এ পর্যায়ে রাজধানীর জ্বালানি পরিস্থিতির খবরাখবর জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। আনাস, আজ জ্বালানি পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত সবশেষ কি আপডেট আপনার কাছে এবং সমাধানের অগ্রগতি কত দূর আসলে? নুজহাত, আমরা বর্তমানে আছি মগবাজারে একটি জ্বালানি অর্থাৎ হচ্ছে গ্যাস কেন্দ্রে, যেখানে যেখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক হারে লাইন। আমরা যদি দেখাতে চাই, ব্যাপক হারে গাড়ির লাইন এখনও বিদ্যমান আছে। আমরা এখানে ম্যানেজার সহ অন্যান্যদের সাথে কথা বলেছি। তারা বলেছেন সকাল থেকে গ্যাসের প্রেশার কিছুটা বেশি থাকলেও এখন ধীরে ধীরে এটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে তারা বলছেন যত সময় গড়াচ্ছে গ্যাসের প্রেশার কমে যাচ্ছে। 180 ছিল সকালে, এখন সেটি কমে 130-এ নেমে আসছে। সাধারণত তারা জানিয়েছেন যে সবসময় গ্যাসের প্রেশার থাকে 220 থেকে 30, এবার এখন 130-এ থাকার কারণে ঠিকভাবে গ্যাস পাচ্ছেন না গাড়িগুলো। এছাড়া আমরা আপনাদেরকে যদি জানাতে চাই, এই সংকটটা আসলে মূলত গত জুলাইয়ের 21 তারিখে শুরু হয়েছে। 21 তারিখে যখন মার্কিন কোম্পানি অ্যাক্সিলারেটরের বাংলাদেশের যেই ভাসমান এলএনজি টার্মিনাল আছে, সেখানে একটি ত্রুটির কারণে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই সময় থেকে গ্যাসের সংকটটা কিছুটা শুরু হয়। গত 27 জুলাই থেকে এটা তীব্রতর আকার ধারণ করে। তবে গত সপ্তাহের মঙ্গল এবং বুধবারে কিছুটা উন্নতি হলেও এখন আবার এলএনজি টার্মিনালের সংকট কিছুটা কাটলেও এলএনজি এসে না পৌঁছানোর কারণে ধীরে ধীরে সংকট আরও বাড়ছে। এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, মালিক পক্ষ এবং যারা হচ্ছে গ্যাস নিতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে খুব বেশি আশার বাণী শোনাতে পারেননি। তারা বলেছেন যে এই সংকট আরও 1 থেকে 2 সপ্তাহ চলতে পারে। অর্থাৎ সরকার যদি গ্যাস বাহির থেকে ইম্পোর্ট করে এনে তারপরে হচ্ছে এলএনজি টার্মিনালে দিতে পারে, তারপরে এই সংকট কাটবে বলে তারা জানিয়েছেন। আনাস, শুনছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল জাহের আনাস।